আমরা দেখেছি যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। ওই সময়ে সব দল মত, যারা ফ্যাসিস্ট বিরোধী দলমতগুলো ছিল, তাদের যে ঐক্যবদ্ধ অবস্থান আমরা দেখেছি, এখন অনেকটাই দেখছি যে মানে সেই জায়গা থেকে অনেকটাই সরে গেছে। এটা আসলে কেন? দেখেন, তখন হচ্ছে আমাদের যে জায়গাটি ছিল সেটি হচ্ছে যে আমাদের এই ফেসিবাদের পতন এবং হচ্ছে শেখ হাসিনার পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এই বিপ্লব পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা বিভাজন তৈরি হচ্ছে। কেউ চাচ্ছে যে সংস্কারটা আগে নিশ্চিত হোক, কারণ আমরা ইতিহাসের প্রতিটি ক্রমপর্যায়ে আমরা দেখেছি যে প্রত্যাশিত যে সংস্কার হওয়া প্রয়োজন, যেই একটি বিপ্লবের পর বা একটি অভ্যুত্থানের পর আমরা দেখেছি সেই সংস্কারগুলো হয়নি একটি নির্বাচিত সরকারের অধীনে। যদি হতোই তাহলে 90-এর পরবর্তীতে আবার এই 24কে আমাদের প্রত্যক্ষ করতে হতো না। সেজন্য আমরা অধিকাংশই চাচ্ছে যে আমাদের সংস্কার, আমাদের যেই একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমাদের ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে, যেই সংস্কারগুলোর মধ্য দিয়েই আমাদের পরবর্তী যেই নির্বাচনটি সেটি গ্রহণযোগ্য হবে। তো অনেকেই চাচ্ছে এই সংস্কারটি যেন দীর্ঘমেয়াদী হয়, অনেকেই চাচ্ছে এই সংস্কারটি যেন পরে হয়, নির্বাচিত সরকারের অধীনে হয়। সেজন্য দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট একটা অংশ নির্বাচনটাকেই প্রাধান্য দিচ্ছে, আবার একটা বড় অংশ হচ্ছে সংস্কারকে প্রাধান্য দিচ্ছে। তো সেই জায়গা থেকে হচ্ছে প্রিন্সিপালের জায়গা থেকে কিছু মতপার্থক্য তৈরি হয়েছে।